من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। বাঁশজানি পূর্বপাড়া নবজোয়ার মানব কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার মাথার তাজ সমতুল্য সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা কচি কাঁচা বাচ্চারা এবং আমার বয়সী বন্ধুগণ এবং বৃদ্ধ বয়সী আমার পিতার সমতুল্য বাবাজিরা, সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। তো সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কথা শেষ করব ইনশাল্লাহ। তো আমি শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি সূরা তিলাওয়াত করেছি, যেই সূরাটি আমাদের গ্রামগঞ্জে শহরে যে কোনো জায়গার প্রায় 95% মানুষের এই সূরাটি মুখস্থ আছে। পবিত্র কুরআনুল কারীমের সর্বকনিষ্ঠ ছোট সূরা, সকলের মুখস্থ আছে। আমি এরকম একটি সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমার সময়ের মধ্যে যতটুকু আলোচনা করবার ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন ও হাদিস থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আসমান থেকে যদি কিছু এলেম আমার কলিজার মধ্যে ঢেলে দেয়, তবে আমি আপনাদেরকে কিছু শোনাতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সে তৌফিক আমাকে দান করুন, সকলে বলে আমিন। তো বন্ধুগণ আমার, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে ছোট সূরা, কিন্তু এই সূরার যে তাৎপর্য এবং গুরুত্ব এটা কিন্তু একবারে ছোট না। তো সম্মানিত উপস্থিতি, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমরা এই মাহফিলে আসছি যারা, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা দয়া করে মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসেন। হাদিস শাস্ত্রের অনবদ্য কিতাব মুসনাদ আহমদ শরীফের দ্বিতীয় খণ্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আসছে যে মাহফিলের প্যান্ডেলে কুরআনুল কারীমের মজলিসের মধ্যে কোনো মানুষ যদি বসতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাত, মানুষদেরকে ক্ষমা করতে আল্লাহ তাআলা ভালোবাসেন। সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষদেরকে ক্ষমা করেই শেষ করে দেন না, যারা কুরআনুল কারীমের মজলিসের মধ্যে বসতে পারে তাদের পূর্ববর্তী যারা মৃত্যুবরণ করেছে তাদের কমপক্ষে 40 দিনের কবর আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এমন একটা মহতী জলসায় আমরা এসেছি ঠিকই, কিন্তু আমরা দোকানে বসে চার আড্ডায় বসে আমরা বৃহৎ সময় করতেছি নষ্ট। তো তাদের কাছে যারা সময় নষ্ট করতেছেন আকুল আবেদন, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। তো আমার ভূমিকা আমি আর লম্বা করব না। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করেছেন। মানুষরা দুনিয়াতে আসবে, কিছুদিন থাকবে, আবার দুনিয়া থেকে চলে যাবে। এই দুনিয়াতে এসে কি চাকরি করবে, কোথায় পড়ালেখা করবে, কি খাবে, কোথায় ঘুমাবে, কত বড় বাড়ি করবে, কত বড় দামি গাড়ি কিনবে, এই সব চিন্তা ভাবনা করবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে খেল তামাশার বিষয়বস্তু করে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে সৃষ্টি করেছেন একটা মহৎ এক উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে মানুষদেরকে খেল তামাশার বিষয়বস্তু করে পাঠাই নাই। মানুষ এবং জিন জাতি দুনিয়ার মধ্যে আসবে, তারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রবের ইবাদত করবে। কি করবে? মানুষরা দুনিয়াতে আসবে আর আল্লাহ তাআলার ইবাদত করবে, শুধুমাত্র কি এই উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমরা হতভাগ্য মুসলমান এই উদ্দেশ্যকে ভুলে গিয়ে আমরা উদ্দেশ্য প্রণোদিত আমাদের মনটাকে জিন্দেগি পরিচালনা করতেছি। তো বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে শিশু অবস্থায় যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আমাদের প্রয়োজন অনুসারে মায়ের বুকের দুধের ব্যবস্থা করেছেন। কিছুদিন পর যখন দুধে আমার পেট ভরতেছে না, আল্লাহ পাক দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন যাতে কিছু চিবিয়ে খেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছুদিন পর আমার হাঁটার প্রয়োজন, আল্লাহ তাআলা হাঁটার মতো ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে আরো আমার যখন বাতাসের প্রয়োজন বাতাস দিয়েছেন, যখন আমার গরমের প্রয়োজন গরম দিয়েছেন, শীতের প্রয়োজন শীতকাল দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বান্দার জন্য যথাসময়ে দেওয়ার পর আল্লাহ তাআলা যখন দেখতেছেন মানুষরা আমার উদ্দেশ্য প্রণোদিত কাজ না করে তাদের মন চাই জিন্দেগি পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আক্ষেপের সাথে বলতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আক্ষেপ করে বলতে থাকেন, ও বান্দা, তোমাকে আমি এত যত্ন করে সৃষ্টি করেছি, তোমার প্রয়োজন অনুযায়ী যা কিছু দরকার ছিল সব কিছু দিয়েছি, এরপরেও তুমি কি এমন পেয়ে গেলা? এমন কোন রব পেয়েছো, এমন কোন প্রভু পেয়েছো যাকে পেয়ে তুমি আমাকে ভুলে গেলা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন বেশ কিছু উদ্দেশ্য নিয়ে। তার মধ্যে প্রধান উদ্দেশ্য কি হচ্ছে যে মানুষরা কি করবে? আল্লাহ তাআলার ইবাদত করবে। বন্ধুগণ আমার, তো আমি যে আয়াতে কারিমা যে সূরাটি তেলাওয়াত করেছি, তো এই সূরার উপর যতটুকু সময় আমি আলোচনা করবার চেষ্টা করব। তো আমি আরেকবার অনুরোধ করে বলছি, যারা মাহফিলের ভলান্টিয়ার ভাইরা আছেন, দয়া করে যারা বাইরে এখনো বসে আছে তাদেরকে দয়া করে মাহফিলের প্যান্ডেলের মধ্যে প্রবেশ করানোর ব্যবস্থা করে দেন। তো সম্মানিত উপস্থিতি, তো আমি যে কথাটি বলতেছিলাম, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে আল্লাহর রাসূলের যখন নবুয়তের জিন্দেগি 40 বছর এখনো হয় নাই, 40 বছর এখনো হয় নাই, সেই সময় মক্কার অধিবাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ডাকে, এতটা বিশ্বস্ত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কালিমার প্রচার শুরু করলেন, যখন ডাকলেন, ও মক্কাবাসীরা তোমরা এখানে আসো, মক্কাবাসীদেরকে যখন একত্র করে পাহাড়ের উপরে উঠে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও মক্কার কুফাররা তোমরা যে মূর্তির পূজা করো, লাত মানাত উজ্জাতের যে পূজা করো, আজকে থেকে তোমাদের সে পূজাকে বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে প্রেরণ করেছে, একটা ঘোষণা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সবাইকে ডাক দিয়ে একত্রিত করে যখন কালিমার দাওয়াত দিয়ে দিলেন, বলতে লাগলেন যে ও মক্কার কুফাররা, ও মক্কার বড় বড় নেতারা, তোমরা যত নেতৃত্ব করো, আজকে থেকে তোমাদের সমস্ত নেতৃত্বকে বরবাদ করে দিয়ে, বাতিল করে দিয়ে তোমরা আজকে কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র রবকে তোমরা প্রভু বলে, ইলাহ বলে মেনে নাও, আর ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমি মুহাম্মদকে শেষ নবী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। এই কথা বলার পর কিছুক্ষণ আগেও যারা মুহাম্মদকে আল আমিন বলে ডেকেছিল, তারা সকলে বলতেছে, মুহাম্মদ
তুমি আগের মোহাম্মদ আর এখনকার মোহাম্মদ নাই। এই মোহাম্মদকে মনে করেছিলাম ভালো মানুষ, কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে মোহাম্মদকে পাগল বলা শুরু করে দিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই একত্রিত মানুষরা বলতেছিল মোহাম্মদ কিছুক্ষণ আগে একজন ভালো সুস্থ মস্তিষ্কওয়ালা ছিল, মোহাম্মদের না জানি কি হয়েছে। তোমরা যারা আছো মোহাম্মদকে ধরো, মারার জন্য প্রস্তুত হয়ে যাও। মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করে, আমাদের বাপদাদার ধর্মকে বিসর্জন দিয়ে নতুন কোন ইলান খবর আমাদেরকে দিতেছে। মোহাম্মদকে দুনিয়াতে টিকায় রাখা যাবে না। তোমরা যারা মক্কার কুফাররা আছো সবাই মিলে প্রস্তুতি গ্রহণ করো, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এই যে কালিমার দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিস্থিতি ছিল, সকল মানুষরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলে ডাকলো। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিয়েছেন, সাথে সাথে মক্কার কুফাররা একত্রিত হয়ে বিরোধিতা শুরু করে দিল। ও বন্ধুগণ, আমার বলতেছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, 40 বছর পর্যন্ত সকলেই তাকে এত ভালোবাসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকল মানুষ আসতো আর তাদের আমানতগুলো গচ্ছিত রেখে যেত রাসূলের কাছে, সম্পদগুলো গচ্ছিত রাখতো। কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে তারা শত্রুতে পরিণত হয়ে গেছে। শুধু শত্রুতা নয়, এমন পরিস্থিতি তারা করে ফেলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মুহাম্মদ আরবী নবীকে দুনিয়া থেকে বিদায় করবার যে পায়তারা চলতেছে, তো তারা একটা মজলিসের আয়োজন করেছে, একটা দারুন্না ভর বৈঠকের আয়োজন করেছে। সেই বৈঠকটা এমন একটা বৈঠক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গোত্রের সকল গোত্রের মানুষরা একত্রিত হয়ে সবাই মিলে বলতেছে যে মুহাম্মদকে মেরে ফেলি। আবার কিছু মানুষ বলে, আরে মুহাম্মদ তো সাধারণ কোন বংশের লোক না, কুরাইশ বংশের লোক, ওকে তো সহজে মারা যাবে না, মারলে তো এলাকার মধ্যে বিদ্রোহ সৃষ্টি হয়ে যায়, মুহাম্মদের পক্ষের লোকও তো কিছু আছে। আবার কিছু লোক বলতেছে না, মুহাম্মদকে দেশান্তর করে ফেলি। আবার কিছু লোক বলতেছে যে না, মুহাম্মদকে দেশান্তর করা যাবে না, এর যারা অনুসারী আছে এদেরকে সবাইকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করে ফেলি। কিন্তু ওই মজলিসের সভাপতি হিসেবে ছিলেন মিস্টার আবু জেহেল। উনি কোনো মাথা নড়াইতেছে না, চুপ করে আছে, সবারটা শুনতেছে। তো আবু জেহেল কিছুক্ষণ পর তার মাথা এমন করে নড়াইতেছে, নাড়াচাড়া করতেছে। তো সকলেই বুঝতে পারছে যে আমাদের নেতার মস্তিষ্কের মধ্যে কোনো কূটবুদ্ধি চলে আসছে। তো সবাই বলতেছে, ও নেতা, আপনার মাথার মধ্যে কি এমন বুদ্ধি আসলো, আপনি মাথা ঝাঁকাইতেছেন? বলে যে সুন্দর একটা বুদ্ধি আমার মাথায় চলে আসছে। বলে কি বুদ্ধি আসছে? আবু জেহেল বলতেছে, তোমরা কি একটা ব্যাপার কি কল্পনা করে দেখেছো? মুহাম্মদের কিন্তু মেয়ে হয় জীবিত থাকে আর ছেলে হয় মরে যায়। তার মানে কি বুঝাইতেছে? সবাই বলতেছে, সকল নেতারা বলতেছে, ওই নেতা আপনি এটা কি বলতেছেন? ছেলে হয় মরে যায়, মেয়ে হয়ে বেঁচে, তাতে লাভ কি? মুহাম্মদকে মারবার জন্য সিদ্ধান্ত বসছি আর আপনি দেখাইতেছেন কি? আবু জেহেল বলে, আমি যতটুকু বুঝি তোমরা তো ততটুকু বুঝো না, তোমরা নেতা না, নেতা তো হইলাম আমি। তো এই কথা বলে বলতেছে যে মুহাম্মদের এই যে একটা দোষ খুঁজে পাইলাম, তোমরা কি বুঝতে পারছো এটা কত গভীরতম একটা চিন্তা? যে মুহাম্মদের ধর্ম এই পর্যন্তই থাকবে, যতদিন মুহাম্মদ বেঁচে থাকবে ততদিন। তার ছেলে নাই যে তার পরবর্তীতে এই ধর্মকে মানুষের সামনে উপস্থাপন করবে, এই পর্যন্ত আর কেউ নাই, সব শেষ। তো এই তারা সিদ্ধান্ত গ্রহণ করলো কি, রিওমার জারি করে দাও, মানুষের কানে কানে মক্কার অলিতে গলিতে তোমরা ছড়ায় দাও। তখন মক্কা নগরীর পরিস্থিতি এমন ছিল, কারো যদি সন্তান ছেলে হয়ে মারা যেত, ওই বাড়ির আশেপাশে 40 দিন পর্যন্ত কোনো মানুষ যেত না। যাহারে আমরা আবার তার কাছে গেলে আমাদের আবার ছেলে সন্তান হবে, মারা যাবে, আমরা তো শেষ পর্যন্ত বংশের প্রদীপই শেষ, আটকুড়া হয়ে যাবে, আমাদের আর বংশ সামনে আগাবে না, এই চিন্তা করে তারা তার বাড়ির কাছে যেত না। তো মুহাম্মদ আরবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরের দিন যখন মক্কার অলিতে গলিতে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য দাওয়াতি কাজের মধ্যে বের হয়ে গেছে, মানুষরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছেন আর দূরে পালাইতেছে। সারাদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে যায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ দেখে দূরে পালায় যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ব্যথিত হয়ে গেল, আরে আমি মানুষদের কাউকে তো মারি না, কাউকে কটু কথা বলি না, ওরা আমাকে দেখতেছে আর পালাইতেছে, কারণটা কি? আমাকে দেখলেই পালায়, আমি দাওয়াত দিব কেমন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু মাথার মধ্যে কি, এরা আমারে দেখতেছে পালাইতেছে, করিটা কি, এরা কি হইল কি? সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে নিয়ে বলতেছেন যে, ও আমার সাহাবারা,
আমার এই যে লোকগুলো আমাকে দেখলেই পালায়, ঘটনাটা কি আমি তো বুঝতেছি না, এরা আমাকে দেখতেছে আর পালাইতেছে, কাহিনীটা কি? তোমরা একটু গোয়েন্দা অবজার্ভ করে দেখো, মক্কার অলিতে গলিতে তোমরা একটু ঘুরে দেখো, মানুষরা আমাকে দেখলেই কেন পালায়। সাহাবায়ে কেরামরা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়লেন। সারাদিন পর সন্ধ্যাবেলা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন, বলতেছেন, হুজুর আপনাকে দেখে মানুষরা পালানোর একটা কারণ খুঁজে পেয়েছি। সারাদিন আমরা মক্কার অলিতে গলিতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে একটা রিপোর্ট আমরা নিয়ে আসতে পেরেছি, সকলের কাছে একটা তথ্য পেয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি এমন তথ্য পেয়েছো, সেই তথ্য আমার কাছে উপস্থাপন করো। সাহাবায়ে কেরামরা বলতেছেন, আল্লাহর রাসূল তারা দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে এমন একটা সিদ্ধান্ত তারা নিয়েছে, মানুষের কর্ণকুহরের মধ্যে মক্কার অলিতে গলিতে একটা ভুল তথ্য ছড়িয়ে দিয়েছে। বলে কি তথ্য ছড়িয়ে দিয়েছে? বলতেছে যে মুহাম্মাদের যে ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের কথা বলতেছিলেন, যে ধর্ম মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাবে, এই ধর্মের নাম নেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে নাই। তোমরা কার কথা শুনো, কার কাছে যাও, তোমরা তার কাছে যেও না, তার ধর্ম এই পর্যন্তই শেষ। মুহাম্মদ হচ্ছে আবতার, আত্মরানী, তার কোনো ছেলে সন্তান নেই, শুধু মেয়ে হয় আর বেঁচে থাকে, ছেলে হয় মরে যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে ওনার কাছে ব্যাপারটা তো লাগছে, আরে বলে ডাকি মানুষ আমার কথা শুনে পালাই, তো একটা কথা ছিল, কিন্তু ওরা আমাকে এমন একটা অপবাদ দিয়েছে যে আমার ধর্মই নাকি আমি পর্যন্ত শেষ, আমার পরে আর কি এই ধর্মের আর বাতি জ্বালানোর কেউ থাকবে না। ওনার হৃদয়টা অনেক ব্যথিত। তো এই ব্যথিত হৃদয় নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার তাবুতে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মাগরিবের নামাজের পর 485 নম্বর খিত্তা, এখন পর্যন্ত সেই খিত্তার মধ্যে লেখা আছে, হাযিহিল মাকান আল্লাযী নাযালাত সূরাতুল কাউসার আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মিনার তাবুত 485 নম্বর খিত্তাতে এখন পর্যন্ত এই কথাটি লেখা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাবুতে শুয়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থা মাগরিবের নামাজের পর ব্যথিত হৃদয় নিয়ে ঘুমাইতেছেন। তো এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আমার বন্ধুর এত ব্যথিত হৃদয় নিয়ে ঘুমিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে জোশ মেরে গেছে, আমার বন্ধু ব্যথিত হৃদয় নিয়ে ঘুমাইতেছে, এত কষ্ট পেয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন না, ইসরাফিলকে পাঠালেন না, মিকাইলকে পাঠালেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমন্ত অবস্থায় এসে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার সাথে বলেন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে চক্ষু খুলে হেসে ফেললেন, মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর হাবিব, কিছুক্ষণ আগে আপনার এমন অবস্থা ছিল, চোখের পানিতে আপনার দাড়ি মুবারক বেয়ে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছিল, তারপর আপনি ঘুমিয়ে গেলেন, হাসতেছেন ঘুম থেকে উঠে, কারণ তো বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো এটা শোনায় দিলেন যে এই জন্য আমি খুশি হয়েছি, আল্লাহ তাআলা আমাকে কাউসার নামক নিয়ামত দান করেছেন। বন্ধুগণ আমার, এই কাউসার এমন একটা নিয়ামতের নাম, যেই নিয়ামত যার কোনো শুরু আছে তার কোনো শেষ নাই, এমন একটা নিয়ামত। আল কাউসার এমন একটা শব্দ দ্বারা বোঝানো হয়েছে, আল কাসরাত এবং কাসিরাত থেকে এই শব্দের উৎপত্তি। তো এর অর্থ বোঝায় সীমাহীন কল্যাণ, অফুরন্ত, যার কোনো কি সীমা নাই। তো দেখেন এইখানে একটা বোঝার বিষয় যে আল্লাহর রাসূলের হৃদয় হয়েছে ব্যথিত হয়েছে, কেন? ছেলে সন্তান নাই তার কারণে, কিন্তু আল্লাহ তাআলা দান করলেন কি? কাউসার নাজিল করলেন, কাউসার। তো আল্লাহ তাআলা চাইলে তো, আরে আমার বন্ধুর হৃদয়টা এতটা ব্যথিত হয়েছে, আমার বন্ধুকে 100টা ছেলে সন্তান দেয়, আল্লাহ তাআলা চাইলে কি পাইতেন না? অবশ্যই পেতেন। কিন্তু আল্লাহ তাআলা দেখলেন যে 100টা ছেলে যদি দেয়
তো এই ছেলেগুলি কি করবে, একটা সময় এদের মধ্যে বিভেদ তৈরি হবে। কি সৃষ্টি হবে? বিভেদ তৈরি হবে তাদের মধ্যে। এই যে নবুয়তের যে একটা সিস্টেম, এটা নিয়ে তাদের মধ্যে কোন্দল তৈরি হবে। তো আমাদের স্বাভাবিক ভাষায় যে একটা ব্যাপার আমি আপনাদেরকে বললে বুঝতে পারবেন কেমন কোন কারণে আল্লাহ তাআলা ছেলে দেন নাই। যে আমাদের উলিপুর আছে, এই উলিপুর যে এইখানে একটা পীর সাহেব মারা গেছে। মারা যাওয়ার পর পীর সাহেবের ছেলে ছিল দুইটা। তো মারা যাওয়ার পর এক বড় ভাই বলতেছে, আরে শোনো, আমার বাবা আমাকে এই খেলাফত দিয়ে গেছে। কি দিয়ে গেছে? এই পীরের খেলাফতটা আমাকে দিয়ে গেছে। বলে যে কেমনে বললা এটা? বলে যে আমার বাবার যখন মৌত হয়েছিল, আমার উরুর উপর আমার বাবার মাথা ছিল। ছোট ভাই বলতেছে, বড় ভাই এটা তুমি কথা বললা নাকি? তোমার উরুর উপর যতই মাথা থাকুক, তোমার ওইখানে মৃত্যু হয়েছে বাবা, ঠিক আছে, কিন্তু চোখ ছিল আমার দিকে, আমাকে খেলাফত দিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এক ভাই বলতেছে আমার উরুর উপর মাথা রাখছিল, বাবার মৃত্যু হয়েছে, তখন আমাকে দিয়ে গেছে খেলাফত। আরেক ভাই বলতেছে তোমার উরুর উপর যদিও থাকে, চোখ ছিল আমার দিকে, খেলাফত আমাকে দিয়ে গেছে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইলে 1000 ছেলে সন্তান দিতে পারতেন, কিন্তু দিলেন না। যে আল্লাহ তাআলা এমন একটা জিনিস দান করলেন, এমন একটা নিয়ামত দান করলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার কেমন কাউসার? এই কাউসারের বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়, লম্বা সময় লেগে যাবে। বন্ধুগণ আমার, সময় সংক্ষিপ্ততার কারণে আমি আর আলোচনা দীর্ঘ করতে পারতেছি না। এমন কাউসার আল্লাহ তাআলা দান করেছেন, যেই কাউসারের কথা হাদিস তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন যে এমন কাউসার, এমন অফুরন্ত নিয়ামত এই কাউসারের নাম। এই কাউসারের কারণে এমন অফুরন্ত নিয়ামত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় তার পা পড়েছে, রাসূলের আরবী নবী মরুভূমির মধ্যে যত জায়গায় আল্লাহর রাসূলের কদম মোবারক পড়েছিল, এই কাউসারের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তত জায়গার মধ্যে স্বর্ণের খনি বয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘর থেকে মসজিদের মধ্যে ভাষণ দেওয়ার জন্য গিয়েছেন, বারবার কদম পড়েছে। বুঝবেন ভালো করে মনোযোগ দিয়ে, কেমন অপরন্ত নিয়ামত দান করেছেন। যেখানে কদম পড়েছে সেখানে স্বর্ণের খনি হয়েছে, আর যেখানে বারবার বারবার কদম পড়তেছে আল্লাহর রাসূলের ঘরের মধ্যে থেকে মসজিদে নববীর মধ্যে যেখান পর্যন্ত আল্লাহর নবী বারবার কদম মোবারক পড়েছে, সেই জায়গাকে আল্লাহ তাআলা এত উত্তম বানিয়ে দিয়েছেন, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসারের বরকতে, কাউসারের কল্যাণে আল্লাহর রাসূলের বারবার কদম পড়বার কারণে দুনিয়ার মধ্যে কিছু জায়গাকে আল্লাহ তাআলা জান্নাতের জায়গা হিসেবে কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমিয়েছেন, মদিনার সবুজ গম্বুজের নিচে যেখানে ঘুমায়েছেন, আমরা তো বৈজ্ঞানিকদের তথ্য শুনলে আমাদের দিলে বিশ্বাস আসে। ভূতত্ত্ববিদরা 1992 সালে তারা তথ্য গবেষণা করে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের চতুর্পাশে এমন জায়গা 55,000 বর্গ কিলোমিটার জুড়ে এমন স্বর্ণের খনি আল্লাহ তাআলা দিয়েছেন, যেখান থেকে স্বর্ণ উঠাবে আর ব্যবহার করবে, পরিশোধন করার কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কাউসারের বরকতে এই সব কিছু কল্যাণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। তো বন্ধুগণ আমার, তো আলোচনা অনেক দীর্ঘ আলোচনা, আসলে সময় সংক্ষিপ্ততার কারণে শেষ করা সম্ভব হলো না। কেবল আলোচনা মাত্র শুরু হইতে ছিল, কিন্তু আমার সংক্ষিপ্ত সময়ের কারণে আমি আর আলোচনা সামনে আগানো কোনোভাবে সম্ভব হলো না। তো বন্ধুগণ আমার, তো আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকা ভুরুঙ্গামারি থেকে এসেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের জন্য আমি দোয়া করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা হয়েছে এর মধ্যে থেকে আমলিয়াতের কথাগুলো সকলের দিলের মধ্যে গেঁথে দিক। সকলে বলে আমিন। যদি কোনো এমন কোনো কথা বলে থাকি যেসব কোনো আমলের জন্য হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মস্তিষ্ক থেকে মুছে ফেলুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।